আচ্ছা ঠিক আছে, আমরা গত ক্লাসে একটা ডিজাইন নেই এখান থেকে। গত ক্লাসে আমরা হচ্ছে টাইপ দেখছিলাম। আমি এটা নিলাম। আমরা হচ্ছে ফটোশপে যে এরকম টুল আছে এখানে সেরকম অ্যাপ আছে, আমরা অ্যাপগুলো দেখেছি। তো এখানে এটার জন্য আমরা অ্যাপের ভিতরে যাব। আমি তো গেলে অ্যাপের কাজগুলো দেখাবো যে কোনটার কাজ কি হয়। এখানে অ্যাপে আসার পর এখানে টাইপ লিখে সার্চ করলে এখানে টাইপের যতগুলো প্রপার্টি আছে সবগুলো আসবে। তার ভিতরে কার্ড আছে। আমরা হচ্ছে ক্রাফট দেখছিলাম, গ্রেডিয়েন্ট দেখছিলাম। কার্ডটা দেখিনি। কার্ড দেখি কি কাজ করে। আচ্ছা, এটা আসার পরে এটা ওপেন করা লাগবে। আচ্ছা, এখানে যে কোনো একটা নেম দেওয়ার লাগবে। যেমন হচ্ছে আমি যদি এখানে নেম দেই ড্রিম আইটি, তারপর হচ্ছে প্রোফাইল পিকচার, যে কোনো একটা যদি পিকচার আপলোড দেই এখানে। আচ্ছা, পিকচার নাই। এখানে ডেস্কটপে, আচ্ছা এই ইমেজটা আমি আপলোড দিলাম। জব টাইটেল, কোম্পানি নেমও ওইটা দিলাম। ক্রিয়েট এ বিজনেস কার্ড, এখানে ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদেরকে একটা ডাইনামিক কার্ড ক্রিয়েট করে দেবে আর কি, ঠিক আছে। কানেক্ট করব। সেটা অ্যাকাউন্ট করার লাগবে। আমি এই টুলটা বাদ দিই, এটার জন্য আবার আলাদাভাবে অ্যাকাউন্ট করার লাগবে, তারপরে এটা কাজ করবে। তো এটা হচ্ছে কি কার্ডের সাথে লিঙ্ক করা, যেমন আমাদের হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের কিউআর কোড থাকে আর কি, ঠিক আছে। কিউআর কোড থাকে, ওই কিউআর কোড লিখে সার্চ করলে যে কোনো একটা রেজাল্ট শো করে। যেমন হচ্ছে একটা কিউআর কোড লিখে সার্চ করলে একটা ওয়েবসাইটে যাবে বা হচ্ছে একটা নির্দিষ্ট ইমেজ দেখাবে, সেই রকম হচ্ছে এটা। এখানে একটা এখানে প্রথমে কার্ডে যখন আমরা শো করব, কানেক্ট করব, তখন আমাদের সর্বপ্রথম একটা কিউআর কোড জেনারেট হবে। কিউআর কোড জেনারেট হওয়ার পরে সেখান থেকে আমাদের কার্ডের অ্যাকাউন্টে কানেক্ট করার লাগবে। কানেক্ট করে ওখানে একটা ইমেজ আপলোড দেওয়ার অপশন থাকবে। ওই ইমেজের সাথে এই কার্ডটা কানেক্ট হবে, তখন আমরা এই কিউআর কোডটা যাকে তাকে দিতে পারবো। দেওয়ার পর সে যখন এই কোডটা স্ক্যান করবে, সে অটোমেটিক্যালি আমাদের কার্ডটা পাবে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে ওইটা। তো ওইটা করার জন্য আমাদেরকে অ্যাকাউন্ট করার লাগবে। আমি পরের ক্লাসে ওইটা দেখাবো, এটা একটু ঝামেলা আছে। আমাকে আগে অ্যাকাউন্ট করার লাগবে, তারপর ওইটা করার লাগবে। আচ্ছা, অন্যগুলো আমি দেখাই। যেমন হচ্ছে, আচ্ছা আমি টেক্সটের কিছু দেখাই। টেক্সটের ভিতরে টেক্সট আর্ট আছে, টেক্সট টু অডিও, এটা হচ্ছে এআই এর মতন কাজ করবে। টেক্সট টু স্পিচ, আমি হচ্ছে টেক্সট টু অডিও যদি এইটা দেখাই। এখানে অনেকগুলো আমাদের মডিউল আছে, আমাদের কি রকম চাই সেই রকম দেওয়া আছে। যেমন টেক্সট অডিও আছে, ট্রান্সক্রিপ্ট অডিও আছে, মানে হচ্ছে যে একটা অডিও আছে ওইটা টেক্সটে কনভার্ট হবে, এটাও হবে আর কি। তো আমি এখানে এখানে অনেকগুলো থেকে আমি এটাই ইউজ করলাম, টেক্সট টু অডিও। তারপরে ওপেনে ক্লিক করে, আচ্ছা এখানে একটা ডিমো আছে আর কি, ঠিক আছে। আমরা হচ্ছে ডিমোটায় চেক করতে পারবো। এখানে ক্লিক The করলে doctor is a দেখাবে। person who looks after the sick people and prescribes. আচ্ছা, এখানে ক্লিক করলে এটা দেখাবে যে কি রকম আউটপুটটা দেখাবে বর্তমানে। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো। মানে হচ্ছে এইটা যে মডিউলটা বর্তমানে আছে, এটা টেক্সট থেকে অডিওতে কনভার্ট হবে আর কি।
তো এখানে সর্বোচ্চ আমাদের ওয়ার্ড সাপোর্ট করবে 2000 ওয়ার্ড এখানে সাপোর্ট করবে। তারপরে আল্ট্রা ভয়েস আছে। আল্ট্রা ভয়েস হচ্ছে এখান থেকে আমরা মাল্টিপল কতগুলো ল্যাঙ্গুয়েজের সিস্টেম থাকে, যে মাল্টিপল হচ্ছে মডিউল থাকে। দেখা যায় যে মেয়ে থাকে, ছেলেও থাকে, ছেলে মেয়ের কণ্ঠ থাকে, তাদের ভিতরে মডিউল একটা মডিউলের ভিতরে দুইটা হয় আর কি। মডিউল মানে কণ্ঠ দুটো হয়, ওইটার জন্য আমাদেরকে হচ্ছে আল্ট্রা ভয়েস ইউজ করতে পারি। তো এখানে অনেক কিছু আছে আর কি, এটা আপনারা দেখবেন। আমি হচ্ছে প্রিমিয়াম ভয়েস থেকে একটা সাধারণ ইউজ করে দেখাই। যেমন হচ্ছে আমেরিকান ইংলিশটা সিলেক্ট করলাম, করার পরে এটা এখানে এখানে যা লিখবেন আর কি সেটা আউটপুট হবে। এখানে জেনারেট ভয়েস ওভারে ক্লিক করলে, আচ্ছা এগুলো সম্ভবত সবগুলোই, এগুলো তো প্রিমিয়াম নাই, আবার কানেক্ট করা লাগবে। সেটা অ্যাকাউন্টটা আবার কানেক্ট করা লাগবে, ক্যানভার যে মেইন অ্যাকাউন্ট। টেক্সট আর্ট। আচ্ছা টেক্সট আর্টের এইটা দেখা যাবে পরবর্তী যে প্রথম যে দুটো জিনিস দেখলাম এই দুটাতেই সমস্যা। এটা হচ্ছে ক্যানভার অ্যাকাউন্টটা ওটা কানেক্ট করার লাগবে, কানেক্ট করার পরে ওগুলো অ্যাক্সেস দেবে, তাছাড়া দেবে না আর কি। আচ্ছা বর্তমানে আমরা আছি হচ্ছে টেক্সট আর্টে আছি। এগুলো হচ্ছে আমাদের যে বিভিন্ন অকেশনের জন্য, যেমন হচ্ছে অনুষ্ঠানের জন্য আমাদের কিছু ডিজাইন করার লাগে। ওই ডিজাইনের জন্য ফটোশপ ইউজ করা যায়, ক্যানভা ইউজ করা যায়। তার ভিতরে ক্যানভা এগুলো হচ্ছে আমাদের প্রি ডিজাইন করে রাখছে, ঠিক আছে? তো যেমন হচ্ছে এটা একটা বার্থডে গিফট, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা এখানে আসবে। এখান থেকে আমরা ডিলিট করে দিই। প্রথমটা এটা সিলেক্ট করছিলাম। আচ্ছা এগুলো হচ্ছে আমাদের প্রি টেমপ্লেট। আমরা হচ্ছে একটা ডিজাইন নেব, ডিজাইনের ভিতরে যেমন আমরা এলিমেন্ট ইউজ করব, এখান থেকে এলিমেন্ট ইউজ করতে পারি। যে কোনো একটা এলিমেন্ট আমাদের প্রয়োজন অনুযায়ী ডিজাইন নিতে পারি। ঠিক তেমনি এখান থেকে আমরা অ্যাপের ভিতর থেকে আমরা হচ্ছে টেক্সট আর্টের, এগুলো হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার হচ্ছে আমাদের তিনটা, মানে মেইন হচ্ছে মডিউল তিনটা, তার ভিতরে ওগুলো সাব আছে। যেমন আমি হচ্ছে ম্যাজিক এইটার যদি ঢুকি তাহলে এখানে এটার আন্ডারে যতগুলো আছে সবগুলো শো করবে। যেমন হচ্ছে এইটার আন্ডারে এই ওয়ার্ড গুলো আছে, ঠিক আছে? যেমন এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের এখান থেকে আবার এটাও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? আমরা যে এইটা সিলেক্ট করি তাহলে এইটার যে হচ্ছে একটা আছে, এটা এআই এর মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে। আর এটা হচ্ছে একটা প্রমোট আছে, সেই প্রমোটটা হচ্ছে এটা, প্রমোটটা হচ্ছে এটা। এখানে ক্লিক করলে ওই অনুযায়ী যেটা আসে, যেটার সাথে ম্যাচ করে ওটা এখানে শো করবে আর কি। আচ্ছা ওই কোয়েরি অনুযায়ী এখানে চারটেই শো করছে। আমরা হচ্ছে এই ডিজাইন গুলো এখান থেকে নিতে পারি।